হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি সিবিএসসি ক্লাস 9-এর ফিজিক্সের মোশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা তোমরা এনসিইআরটি বইয়ের চ্যাপ্টার 8-এ পেয়ে যাবে। ঠিক আছে, চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম তোমাদের যে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়ে আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা শুরু করব। তো আজকে আমি ফার্স্ট পার্টটা দিচ্ছি। ঠিক আছে, মোশনটা আমি একটা ভিডিওতে হয়তো কমপ্লিট করতে পারবো না, আমি এর জন্য আরও 2 কি 3টে ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করে দেবো। আর নিউমেরিক্যালসের জন্য আমি আলাদা ভিডিও বানাবো। ঠিক আছে, যারা আজকে চ্যাপ্টারটা সম্বন্ধে কোনো ডাউট থাকবে, বুঝতে অসুবিধা থাকবে, সে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানাতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো। তো চিন্তার কোনো কারণ নেই, আমি প্রত্যেককে আনসার করব। যদি দেখি যে ডাউট অনেক এসছে, তো আমি সেই ডাউটসগুলো নিয়ে আবার একটা নতুন ভিডিও বানিয়ে দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। তো চলো আমরা শুরু করি আজকের মোশন চ্যাপ্টারটা। ভীষণ ইজি চ্যাপ্টার, খুব সহজ, ভালো করে বুঝবে তাহলেই চ্যাপ্টারটার কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবে। আমি মোশনটা বলার আগে আমি তোমাদের কিছু বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই। ঠিক আছে, তো আজকের চ্যাপ্টার কি, আমাদের চ্যাপ্টার আজকের কি, আজকের চ্যাপ্টারটা হলো আমাদের মোশন, তাই তো, মোশন। ঠিক আছে, মোশন। তো প্রথমে আমাদের জানতে হবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি কী। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি কোনগুলো, বা কোন জিনিসটাকে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। ফিজিক্যাল কোয়ান্টিটি হলো যেগুলো আমরা মেজার করতে পারি। ঠিক আছে, যেগুলোকে আমরা মেজার করতে পারি সেগুলোই হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার? যেমন লেন্থ আমরা মেজার করতে পারি, টাইম মেজার করতে পারি, মাস মেজার করতে পারি, তাহলে এগুলো সবই কি ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার? এখানে এই ফিজিক্যাল কোয়ান্টিটি আবার দুটো টাইপের আছে। ঠিক আছে, আচ্ছা তার আগে বলি ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করার জন্য আমার কি কি লাগবে। ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করার জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেটা হলো কি, একটা হলো ম্যাগনিটিউড। ঠিক আছে, আমি শর্টেই লিখলাম, ঠিক আছে, পুরো লিখলাম না, ম্যাগনিটিউড। আর একটা কী লাগবে, ইউনিট। দেখো আমি তোমায় বুঝিয়ে বলছি। ধরো আমি কোনো একটা জিনিসের মেজারমেন্ট করছি, আমি বললাম ধরো সাপোজ আমি একটা পেন্সিলেরই মেজারমেন্ট করছি। ঠিক আছে, সাপোজ পেন্সিলেরই আমি লেন্থটা মেজারমেন্ট করছি। ঠিক আছে, তো পেন্সিলটা আমি বললাম 10। তো আমি যদি পেন্সিলটা, এই ধরো একটা পেন্সিল, ঠিক আছে, এটা ধরো একটা পেন্সিল, ঠিক আছে, তো মনে করো এটাকে আমি লিখে দিলাম এটা 10। ঠিক আছে, এটার লেন্থটা হলো কি, লেন্থটা হলো 10। আমি বললাম এটার লেন্থটা হলো 10। এই 10 থেকে তুমি কিছু বুঝতে পারলে? তোমরা নিশ্চয়ই টেন কথাটাতে কিছু বুঝতে পারলে না? তাহলে এর সাথে নিশ্চয়ই আমি যদি একটা কিছু ইউনিট দিই, ঠিক আছে, ইউনিট বলতে আমি যদি এখানে বলি 10 মিটার, ঠিক আছে, আমি যেই বললাম এই পেন্সিলটার লেন্থটা হলো 10 মিটার, তখন কিন্তু তোমার মাথায় একটা কনসেপ্ট চলে এলো যে হ্যাঁ এটা মিটারে মেজারমেন্ট করা হচ্ছে, তাই তো। তার মানে এইটুকুনি লেন্থ হতে পারে, 10 মিটার মানে এতটা লেন্থ আমার হতে পারে। ক্লিয়ার? তো তার মানে ফিজিক্যাল কোয়ান্টিটি বা কোনো কিছু মেজারমেন্ট করার জন্য আমার দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হলো ম্যাগনিটিউড আর একটা হলো ইউনিট। ক্লিয়ার? তাহলে এখানে ম্যাগনিটিউড কোনটা, ওটার যে ভ্যালু, যে নিউমেরিক্যাল ভ্যালু 10, 20, 3, 4, 5 হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো, ঠিক আছে, এই নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে কি বলছে, ম্যাগনিটিউড। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে ইউনিট কোনটা, এই যে মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, কিলোগ্রাম, ঠিক আছে, এই যে এইগুলো লিখছো, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ইউনিট। ঠিক আছে, তাহলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ভালো করে বোঝো। আবার আমি বলে দিচ্ছি, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি মেজার করতে চাও, ঠিক আছে, বা কোনো কিছু যদি মেজারমেন্ট করতে চাও, ঠিক আছে, তো তার জন্য তোমার দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো ম্যাগনিটিউড আর একটা হলো কি, ইউনিট। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। ধরো তোমাকে বললো যে কোনো একটা কাজ করতে, ঠিক আছে, ধরো তোমাকে একটা বললো হোমওয়ার্ক করতে, বা একটা সাম করতেই বললো, অঙ্ক করতেই বললো, ঠিক আছে, তো অঙ্কটা বললো যে 5-এর মধ্যে শেষ করো। তুমি কিছু বুঝতে পারলে? 5 মিনিট 5-এর মধ্যে শেষ করো মানে 5টা কি, 5টা তো তোমাদের শুধু ম্যাগনিটিউডটা দেওয়া হয়েছে, তাই না?
তোমার কিন্তু শুধু ম্যাগনিচিউডটা দেওয়া আছে। 5 মানে তোমার শুধু কী দেওয়া আছে, ম্যাগনিচিউড দেওয়া আছে, তোমার কিন্তু ইউনিট বলে দেওয়া হয়নি। তাহলে তুমি 5 সেকেন্ড নিতে পারো, 5 মিনিট নিতে পারো, 5 ঘন্টা নিতে পারো। আমি যেই বললাম 5 সেকেন্ডের মধ্যে শেষ করো, ঠিক আছে, তখন তুমি বুঝতে পারলে যে হ্যাঁ আমার 5 সেকেন্ডের মধ্যে শেষ করতে। এবার কিন্তু তোমার কাছে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হলো, তাই তো। শুধু 5 মানে কিন্তু তুমি বুঝতে পারছিলে না যে জিনিসটা কী। তার মানে ম্যাগনিচিউড উইথ ইউনিট, ঠিক আছে, ক্লিয়ার ফিজিক্যাল কোয়ান্টিটি। এবারে এই ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে, আমি পি ডট কিউ লিখলাম, ঠিক আছে, শর্টে। তো ফিজিক্যাল কোয়ান্টিটি দু রকমের, 2 টাইপস, ঠিক আছে। একটা হলো স্কেলার, আর একটা কি, আর একটা হলো ভেক্টর, ঠিক আছে। এবার এই স্কেলার আর ভেক্টর কোনগুলো? স্কেলার মানে কোনটা? যার শুধু ম্যাগনিচিউড আছে, ঠিক আছে, যার শুধু কি আছে, ম্যাগনিচিউড আছে, কিন্তু কোনো ডাইরেকশান নেই, ঠিক আছে। স্কেলার কোয়ান্টিটি কোনগুলো? যার শুধু ম্যাগনিচিউড আছে কিন্তু কোনো ডাইরেকশান নেই। তার মানে কি, ম্যাগনিচিউড আছে, এখানে আবার কনফিউশন, ম্যাগনিচিউড আছে অথচ ডাইরেকশান নেই, এটা কীরকম? ধরো তোমাকে আমি এই আবার একটা পেন্সিল দিলাম, ঠিক আছে, জানি এটা পেন্সিলের মতো একদমই দেখতে নয়, তাও ধরে নাও এটা একটা পেন্সিল, ঠিক আছে। থ্যাংক ইউ তোমাদের এটা পেন্সিল ধরে নেওয়ার জন্য। তো এইটার ধরো আমি একটা লেন্থ মেজারমেন্ট করছি। আচ্ছা, এই পেন্সিলটার লেন্থ মেজারমেন্ট করার জন্য তোমার কি বলতে হচ্ছে যে তুমি যদি ধরো এদিক থেকে এদিকে মেজারমেন্ট করো, ঠিক আছে, বা তুমি ধরো, আমি আরেকটু ভালো করেই এঁকে দিচ্ছি, পেন্সিলের মতো করেই এঁকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, শুধু অ্যারো দিলে বোঝা যাচ্ছে না। এবার একটু পেন্সিল পেন্সিল মনে হচ্ছে কিন্তু, ঠিক আছে, এই যে এবার একটু পেন্সিল পেন্সিল মনে হচ্ছে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, ধরো তুমি পেন্সিলটার এদিক থেকে এদিকে মেজারমেন্ট করছো বা এদিক থেকে এদিকে মেজারমেন্ট করছো, ঠিক আছে, লেন্থ একই হবে। ধরো পেন্সিলটার লেন্থ সাপোজ 2 সেন্টিমিটার, ঠিক আছে, 2 সেন্টিমিটার। তো তুমি এদিক থেকেই মেজারমেন্ট করো আর এদিক থেকেই মেজারমেন্ট করো, লেন্থ তো একই হবে। তো এটার জন্য কোনো ডিরেকশান দরকার হচ্ছে? কোনো ডিরেকশান দরকার হচ্ছে না, তাই তো। মানে এটার মেজারমেন্টের জন্য কোনো কিন্তু তোমার ডিরেকশানের প্রয়োজন হচ্ছে না, তোমার শুধু ম্যাগনিচিউডটাই এনাফ এখানে, ঠিক আছে। 2 সেন্টিমিটার ম্যাগনিচিউড উইথ ইউনিট, ঠিক আছে, ম্যাগনিচিউড উইথ ইউনিট। আমি তো আগেই বলে দিলাম যে ইউনিট ছাড়া ওটা বুঝতেই পারবে না তুমি জিনিসটা কি। তো ম্যাগনিচিউডের সাথে কিন্তু শুধু নট অনলি ম্যাগনিচিউড উইথ ইউনিট, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু কোনো ডাইরেকশানের প্রয়োজন হচ্ছে না। কিন্তু সাপোজ ধরো তোমাকে আমি একটা বললাম, একটা এই দরজা আছে, ঠিক আছে, এরকম একটা দরজা আছে, ঠিক আছে। দরজাটা তুমি ধরো পিছন দিক দিয়ে ঠেলছো কিন্তু খুলছে না, ঠিক আছে, তুমি পিছন দিক দিয়ে ঠেলছো কিন্তু খুলছে না, কিন্তু আমি সামনের দিক দিয়ে হালকা একটা পুশ করতেই দরজাটা খুলে গেল, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাই তো। কোথায় ফোর্স অ্যাপ্লাই করলাম? সামনের দিকে, তাই তো, দরজাটার সামনের দিকে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, রাইট। তার মানে তুমি কিন্তু ভালো করে বোঝো, এই দরজাটার ফ্রন্ট সাইড, এই যে এইটা হলো ফ্রন্ট সাইড, ঠিক আছে। তুমি পিছন দিক দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করলে, ঠিক আছে, দরজাটা খুললো না। আর আমি কী করলাম? সামনের দিক দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, সামনের দিক দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাতে দরজাটা খুলে গেল। তো এই ক্ষেত্রে আমি যখন ফোর্সটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যখন দরজাটা খুললো, তার মানে ফোর্সটা আমি একটা নির্দিষ্ট দিকে অ্যাপ্লাই করলাম। তুমি যেদিকে অ্যাপ্লাই করছিলে ফোর্সটা, সেদিকে কিন্তু দরজাটা খুললো না। আমি তাহলে যেদিকে অ্যাপ্লাই করলাম সেদিকে দরজাটা খুললো, তাই তো। তার মানে আমি এখানে এইটা থেকে এই কনসেপ্টে আসতে পারি যে ফোর্স, ঠিক আছে, ফোর্স এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি? কেন এটা ভেক্টর? তার কারণ ফোর্সের একটা কি আছে, ম্যাগনিচিউড আছে, ঠিক আছে, অ্যান্ড কি আছে, একটা ডাইরেকশানও আছে। কিন্তু ফোর্সের কিন্তু একটা ম্যাগনিচিউডও আছে এবং একটা কি আছে, ডাইরেকশানও আছে। আশা করি বোঝাতে পেরেছি যে স্কেলার আর ভেক্টরের মধ্যে মেন যে তফাৎ বা মেন যে ডিফারেন্সটা, ঠিক আছে। আরেকটা জিনিস, ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি কিন্তু এটার মাথার ওপর একটা অ্যারো দিয়ে দিই, ঠিক আছে। যে কোনো সিম্বল দিতে পারো, মানে যে অ্যালফাবেট যে কোনো নিতে পারো, ঠিক আছে, সেটা দিয়ে তোমার মাথার ওপর আমরা এরকমভাবে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, ভেক্টরটাকে মাথার ওপর একটা অ্যারো দিয়ে দিই, ঠিক আছে, এটা দিয়ে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করি। তো আশা করি আমি স্কেলার আর ভেক্টরটা বোঝাতে পেরেছি, স্কেলার আর ভেক্টরের মেন যে ডিফারেন্স সেটা বোঝাতে পেরেছি, ক্লিয়ার।
এরপরে যেটা আসছে, এবারে আমি একটু মোশনটা সম্বন্ধে বলি। হোয়াট ইজ মোশন, ঠিক আছে? চলো, হোয়াট ইজ মোশন, ঠিক আছে? অ্যাকচুয়ালি মোশনটা কী হচ্ছে, মোশনটা হলো কোনো একটা অবজেক্ট, ঠিক আছে, কোনো একটা অবজেক্ট রেস্ট কন্ডিশন থেকে যদি তার পজিশান চেঞ্জ করে, ঠিক আছে, তো চেঞ্জ অফ পজিশান অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে, ক্লিয়ার? কী বললাম? চেঞ্জ অফ পজিশান অফ অ্যান অবজেক্ট, ঠিক আছে, মানে অবজেক্টটা যদি কোনো, ধরো এই একটা অবজেক্ট এখানে রেস্ট কন্ডিশনে আছে, ঠিক আছে, এটা পজিশান চেঞ্জ করে এখানে চলে এলো, ঠিক আছে, তো যখনই এটা এখান থেকে এখানে এলো তখনই কী হচ্ছে, এর পজিশান চেঞ্জ হচ্ছে, তাই তো? তো দিস ইজ কল্ড মোশন। তো মানে কোনো একটা অবজেক্ট যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে, তখনই সেটা হয়ে যাচ্ছে মোশন, ক্লিয়ার? দুটো কন্ডিশন হতে পারে, তাই তো? একটা হলো রেস্ট কন্ডিশন, আর একটা কী হলো মোশন, তাই তো? তার মানে রেস্ট থেকে যখনই, রেস্ট কখন, যখন অবজেক্টটা কোথাও একটা রয়েছে, তাই তো? যখনই সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে তখনই সেটা কী হচ্ছে, তার মধ্যে একটা মোশন তৈরি হচ্ছে, ক্লিয়ার? বা সেইটাকেই অ্যাকচুয়ালি কী বলছে, মোশন, ঠিক আছে? যখনই একটা কোনো অবজেক্ট মুভ করছে, ঠিক আছে, দিস ইজ কল মোশন। তার মানে চেঞ্জ অফ পজিশন মানে জায়গা, স্থান পরিবর্তন হচ্ছে, ক্লিয়ার? এইখানে ছিল অবজেক্টটা, সেটা স্থান পরিবর্তন করে কোথায় চলে এলো, এইখানে, তার মানে দিস ইজ কল মোশন। আই থিঙ্ক আমি কিছুটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? এবারে আসবো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, এই দুটোর তফাৎটা আমি একটু বলে দেবো। কী বললাম? ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে দাগ না দিয়ে আমি আলাদা আলাদা করে লিখি, তাহলে আমি একটু লিখতেও পারবো, ঠিক আছে, তো স্পেসটা বেশি পাবো আর কি। তো ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স, হোয়াট ইজ ডিস্টেন্স? ধরো তোমার এটা একটা বাড়ি, ঠিক আছে, এটা বাড়ি, বাড়ি থেকে তুমি ধরো স্কুলে যাচ্ছ, ঠিক আছে, কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ, ঠিক আছে, বাড়ি থেকে তুমি কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ, ঠিক আছে। তো স্কুলে যাওয়ার তোমার ওয়েটা হলো, এই বাড়ি থেকে বেরোলে এরকমভাবে, ঠিক আছে, তারপর এই গেলে, তারপরে এই গেলে, ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার কি, এটা হয়ে গেল তোমার বাড়ি থেকে স্কুল যাওয়ার যে ওয়েটা বা পাথটা, ঠিক আছে, সেটা হলো এইটা, এইভাবে তুমি বাড়ি থেকে স্কুলে যাবে, ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ ডিস্টেন্স? ধরো এখান থেকে এইটুকুনির যে ডিস্টেন্স সেটা হলো 2 মিটার, ঠিক আছে, আবার এখান থেকে এইটুকুনির ডিস্টেন্স ধরো 5 মিটার, ঠিক আছে, আবার এখান থেকে এইটুকুনির ডিস্টেন্স ধরো 2 মিটার, ক্লিয়ার? ক্লিয়ার? 2 মিটার, ঠিক আছে। তাহলে তোমার টোটাল ডিস্টেন্স কত? তোমার টোটাল ডিস্টেন্স কত? 2 + 5 + 2, 2 + 5 7, 7 + 2 9 মিটার। তোমার টোটাল ডিস্টেন্স হয়ে গেল কত? 9 মিটার, ক্লিয়ার? বোঝাতে পেরেছি, ঠিক আছে? এটা হলো তোমার ডিস্টেন্স, ঠিক আছে। এবারে আসছে ডিসপ্লেসমেন্ট, খুব ভালো করে বুঝবে, ভীষণ কেয়ারফুলি বুঝবে এই জায়গাটা, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টটা কিন্তু খুব ভালো করে কেয়ারফুলি বুঝবে, ঠিক আছে? কি বললাম? ডিসপ্লেসমেন্ট, তাই তো? আমি লিখে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। হাতের লেখাটা একটু বাজে হচ্ছে, তো আমি তো মুখে বলছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। তো তুমি এই যে বাড়ি থেকে এই যে স্ট্রেট পাথে যে স্কুল চলে গেলে না, দিস ইজ ইয়োর ডিসপ্লেসমেন্ট। তার মানে কি? শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে, যে শর্টেস্ট ডিস্টেন্স যে কোনো মানে ইনিশিয়াল, এটা হলো তোমার ইনিশিয়াল পজিশান, তাই তো? এটা হলো তোমার ইনিশিয়াল পজিশান, আর এটা হলো তোমার ফাইনাল পজিশান, ঠিক আছে। আমি একটু বলে দিচ্ছি ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে পজিশান মানে এর মধ্যে তফাৎ, মানে জানো, তাও আমি বলে দিচ্ছি, আশা করি বুঝতেও পারছো। যেখান থেকে তুমি শুরু করছো, যে পয়েন্টটা থেকে, তার মানে তুমি কোথা থেকে শুরু করছো? বাড়ি থেকে শুরু করছো, দিস ইজ ইয়োর ইনিশিয়াল পজিশন, ঠিক আছে। কোথা থেকে কোথায় গিয়ে শেষ করছো? স্কুলে গিয়ে শেষ করছো, তো দিস ইজ ইয়োর ফাইনাল পজিশন, ক্লিয়ার? তো এবার এই ইনিশিয়াল পজিশান থেকে তুমি স্ট্রেট পাতে, ঠিক আছে, মানে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স যেটা, ঠিক আছে, একদম সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে, একদম স্ট্রেট পাথে তুমি যে পাথটা কভার করবে, যে ওয়েটা কভার করবে, দিস ইজ ইয়োর ডিসপ্লেসমেন্ট। তার মানে শর্টেস্ট ডিস্টেন্স ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। বোঝাতে পেরেছি? শর্টেস্ট ডিস্টেন্স,
একদম এখান থেকে এই স্ট্রেট লাইনে একদম সবথেকে যে শর্টেস্ট ডিস্টেন্সটা সেটাকেই বলছে ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এবারে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি। ধরো তুমি এরকমভাবে গেলে, ঠিক আছে, এদিকে 5 কিলোমিটার, ঠিক আছে, 5 কিলোমিটার, আবার এরকমভাবে গেলে, ঠিক আছে, গেলে 2 কিলোমিটার। ক্লিয়ার? তোমার তাহলে ডিস্টেন্স কত? তোমার ডিস্টেন্স হলো 5 + 2 কত? 7 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কত? তুমি এই যে এই পজিশন থেকে শুরু করেছিলে এটা তোমার ইনিশিয়াল, তাই তো, এখানে গিয়ে শেষ করেছো, এটা তোমার ফাইনাল। এই যে শর্টেস্ট ডিস্টেন্সটা, ঠিক আছে, এটা হলো তোমার কি? ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এটা হলো তোমার ডিসপ্লেসমেন্ট। আশা করি আরও ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটাকে। ঠিক আছে, তো এটা মনে করো 6 কিলোমিটার, ঠিক আছে, এটা মনে করো 6 কিলোমিটার। ক্লিয়ার? এবারে আমি আবার ফিগারটা ড্র করছি। এটা কত? 5 ছিল, এটা 2, এটা 6। আমি আর কিলোমিটার লিখলাম না, ইউনিট তোমরা জানো। ঠিক আছে, এবারে ধরো তুমি একটা স্ট্রেট পাথে যাচ্ছ, ঠিক আছে, তুমি এইটুকুনি গেলে 2 কিলোমিটার, ঠিক আছে, এইটুকুনি গেলে 5 কিলোমিটার, এইটুকুনি গেলে 3 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে তোমার টোটাল ডিস্টেন্স কত হলো? টোটাল ডিস্টেন্স কত হলো? 5 + 2 7, 7 + 3 10 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো? ডিসপ্লেসমেন্ট কত হলো? 5 প্লাস এটার শর্টেস্ট ডিস্টেন্স কি? এটা যদি ফাইনাল পজিশন হয় আর এটা যদি ইনিশিয়াল পজিশন হয়, এটা ইনিশিয়াল আর এটা ফাইনাল পজিশন, তাই তো, এটা শর্টেস্ট ডিস্টেন্সটাই তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে কত হচ্ছে সেটা? 5 + 2 7, 7 + 3 10, তাহলে ডিসপ্লেসমেন্টও 10। তাহলে এইটার ক্ষেত্রে দেখো তোমার কিন্তু ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আলাদা হয়েছে, ঠিক আছে, কিন্তু এই ফিগারটার ক্ষেত্রে কি হয়েছে? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু এক। ক্লিয়ার? আশা করি এইটুকুনি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সবসময় যে এক হবে তা নয়, আলাদাও হতে পারে। মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু দুটো জিনিস সবসময় এক হবে এটার কোনো মানে নেই। ক্লিয়ার? বা আলাদা হবে সেটারও কোনো মানে নেই। মানে একও হতে পারে আবার আলাদাও হতে পারে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবারে আরেকটা জিনিস ক্লিয়ার করি। ধরো তুমি এই পজিশান থেকে শুরু করলে, এটা মনে করো এ, আর এই পজিশানটা মনে করো বি। ক্লিয়ার? তুমি এখান থেকে শুরু করলে, ঠিক আছে, মানে সরি জাস্ট আ সেকেন্ড, এই পজিশানটা এ, ঠিক আছে, আর এই পজিশানটা হলো তোমার বি। ঠিক আছে, এটা টোটালটা ধরো 10 কিলোমিটার। ঠিক আছে, টোটালটা 10 কিলোমিটার। তুমি এই এ থেকে শুরু করলে, দিয়ে বিতে গেলে, ঠিক আছে, বি থেকে আবার ফেরত এলে, ঠিক আছে, তাহলে তোমার টোটাল ডিস্টেন্স কত হলো? টোটাল ডিস্টেন্স হয়ে গেল কিন্তু 10 + 10 = 20 কিলোমিটার। ক্লিয়ার? তোমার টোটাল কিন্তু ডিস্টেন্স হয়ে গেল 20 কিলোমিটার। তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট কত হলো? বোঝো ভালো করে, তোমার ডিসপ্লেসমেন্ট কত হলো? তুমি কোথায় শুরু করেছিলে? এ থেকে শুরু করেছিলে, শেষ করেছিলে কোথায়? বিতে, আবার বি থেকে ফেরত এসছো এতে, তাই তো। তার মানে তোমার ইনিশিয়াল পজিশন এ, ঠিক আছে, ফাইনাল পজিশন কি? ফাইনাল পজিশনও এ। তার মানে দুটোই সেম, তাই তো, দুটোই সেম। তার মানে আমি যেটা বলতে চাইছি যে ইনিশিয়াল পজিশন এ, তাই তো, আর ফাইনাল পজিশনও এ। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে তোমার কিন্তু ডিসপ্লেসমেন্ট জিরো। ক্লিয়ার? কেন? কারণ তোমার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন দুটোই সেম। তো তার মানেটা কি? তার মানে হলো তোমার ডিসপ্লেসমেন্ট মানে কি? শর্টেস্ট ডিস্টেন্স, তাই তো, ডিসপ্লেসমেন্ট মানে হলো শর্টেস্ট ডিস্টেন্স, তাই তো। বা আমি আরেকভাবে যদি বলি, ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের যে মাইনাসটা, তাই তো, মানে ফাইনাল পজিশন
মাইনাস যদি আমি ইনিশিয়াল পজিশন করি, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। বুঝতে পেরেছি? তো তোমার এখানে ফাইনাল পজিশনও এ, আবার ইনিশিয়াল পজিশনও এ, তার মানে তোমার তো অ্যাকচুয়ালি কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, তাই না? তার মানে তোমার তো কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, কারণ তোমার তো সব থেকে শর্টেস্ট ডিস্টেন্সটা চাই, তাই তো? তো এ থেকে এর মানে এর মানে তোমার ইনিশিয়াল আর ফাইনাল পজিশন যদি সেম হয়, তো সেটার থেকে কি কোনো শর্টেস্ট ডিস্টেন্স বেরোচ্ছে? তা তো নয়। তো তার মানে তোমার ডিসপ্লেসমেন্ট জিরো। তো আমার বলার উদ্দেশ্য, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন যদি সেম হয় তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্ট হবে জিরো। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ধরো এরকম একটা পাথ আছে, ঠিক আছে, এরকম একটা পাথ। ক্লিয়ার? তুমি ধরো এখান থেকে শুরু করেছো জার্নি, ঠিক আছে, এরকমভাবে গিয়ে এখানে শেষ করেছো, ঠিক আছে। তো তোমার টোটাল ডিস্টেন্সটা কত? তোমার টোটাল ধরো এটার এটার মেজারমেন্টটা হলো 10 কিলোমিটার, ঠিক আছে। তাহলে তোমার টোটাল ডিস্টেন্স কত? 10 কিলোমিটার। ক্লিয়ার? কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট কত? এই যে শর্টেস্ট পাথটা হলো, দিস ইজ ইয়োর ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, এটা হলো কিন্তু তোমার ডিসপ্লেসমেন্ট। আশা করি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটা খুব ভালো করে বুঝে গেছো তোমরা। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবে, আমি নিশ্চয়ই বলে দেবো। ক্লিয়ার? তো এবার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের কিছু বেসিক জিনিস আমি বলে দিচ্ছি, জাস্ট ছোট্ট একটা বেসিক জিনিস। সেটা হলো ডিস্টেন্স তাহলে স্কেলার কোয়ান্টিটি, তাই তো? ডিস্টেন্স কি? স্কেলার কোয়ান্টিটি। কেন ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি চলো বুঝে নিই। ধরো তুমি এখান থেকে এখানে গেলে, ঠিক আছে, আমি ফ্রেশ করে রেখে দিচ্ছি, ধরো এরকম, তাই তো, পাঁচটায় গেছিলাম। তো তুমি এখানে তোমার ইনিশিয়াল পজিশন, এখানে তোমার ফাইনাল পজিশন, তো তুমি এরকমভাবে গিয়ে গিয়ে এখানে গিয়ে শেষ করলে, তাই তো? ক্লিয়ার? তো তুমি এদিক থেকে এরকমভাবেই মেজারমেন্ট করো বা এদিক থেকে এরকমভাবে মেজারমেন্ট করো, মানে জিনিসটা তুমি এদিক থেকেই মেজারমেন্ট করো আর এদিক থেকেই মেজারমেন্ট করো, ডিস্টেন্স তো সেমই হবে। ডিস্টেন্স কি আলাদা হবে? এটা তো 10 কিলোমিটার 10 কিলোমিটারই থাকবে, চেঞ্জ হবে কি? হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? কিন্তু ডিসপ্লেসমেন্ট কিন্তু ডাইরেকশানের ওপর ডিপেন্ড করছে। ডাইরেকশান চেঞ্জ হলে কিন্তু ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হবে। চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। সাপোজ ধরো তুমি এরকমভাবে গেছো 4 কিলোমিটার, তারপরে এরকমভাবে গেছো 3 কিলোমিটার, ঠিক আছে। তো তোমার টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? 4 + 3 7 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে তোমার এখানে ডিসপ্লেসমেন্ট কত হলো? তো ডিসপ্লেসমেন্ট ধরে নাও, এটা ধরে নাও ডিসপ্লেসমেন্ট হয়েছে, ধরে নাও সাপোজ 6 কিলোমিটার, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে 6 কিলোমিটার, ঠিক আছে। এবারে মনে করো তুমি সেম পাথই, ঠিক আছে, এরকমভাবে গেছো 4 কিলোমিটার স্ট্রেট পাথে, আবার স্ট্রেট পাথে গেছো তুমি 3 কিলোমিটার, তাই তো? এই ক্ষেত্রে তোমার ডিস্টেন্স কত? এই ক্ষেত্রে তোমার ডিস্টেন্স 7, তাই তো? এই ক্ষেত্রে তোমার ডিসপ্লেসমেন্ট কত? এই ক্ষেত্রে তোমার কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়ে গেল কত? 7। তার মানে এই ক্ষেত্রে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই 7, অর্থাৎ সেম। তাহলে দেখো ভালো করে, যেই আমার ডাইরেকশানটা চেঞ্জ হয়ে গেল, মানে আমি এরকম গিয়ে তারপরে এরকম আসছিলাম, তাই তো? তখন কিন্তু আমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আলাদা ছিল। ক্লিয়ার? কিন্তু যখনই আমি ডাইরেকশান চেঞ্জ করলাম, ঠিক আছে, আমি যখন 4 কিলোমিটার যাওয়ার পর তারপর আমি নিচের দিকে না গিয়ে আবার স্ট্রেট চলে গেলাম, তখন কিন্তু দেখা গেল যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই কিন্তু সেম হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন স্ট্রেট গিয়ে তারপর নিচের দিকে এসেছিলাম, তখন কিন্তু ডিস্টেন্স যা হচ্ছিল আর ডিসপ্লেসমেন্ট যা হচ্ছে সেই দুটো কিন্তু আলাদা। তো আশা করি বোঝাতে পেরেছি যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের তফাৎটা। তো এই ক্ষেত্রে আবার বলে দিচ্ছি, ডিসপ্লেসমেন্ট কিন্তু ডাইরেকশান চেঞ্জ হলে ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, ডাইরেকশান যদি চেঞ্জ হয়, ঠিক আছে, ডাইরেকশান যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ডিসপ্লেসমেন্টও চেঞ্জ হবে, ডিসপ্লেসমেন্টও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। তোমরা এটা সঙ্গে খাতা নিয়ে বসবে, তাহলে তোমরা এই ছোটো ছোটো জিনিসগুলো লিখে নিতে পারবে, তাহলে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে, বুঝতে।
কিন্তু ডিস্টেন্স কিন্তু ডাইরেকশানের ওপর নির্ভর করছে না, তাই তো? ডিস্টেন্স ডাইরেকশানের ওপর কিন্তু কোনো রকম নির্ভর করছে না। ক্লিয়ার? এটুকুনি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট আমরা একটা যেটা দেখব সেটা হলো স্পিড আর ভেলোসিটি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পিড অ্যান্ড ভেলোসিটি? স্পিড অ্যান্ড ভেলোসিটি, চলো দেখে নিই তফাৎটা কী আছে স্পিড আর ভেলোসিটির। ফার্স্টেই বলি স্পিড মানে আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা, স্পিডের ফর্মুলা আমরা কি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমরা জানি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো? আচ্ছা, ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, তাই তো? টাইম অবভিয়াসলি একটা স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? তো সেই জন্য স্পিডটাও কী হয়ে যাচ্ছে, স্কেলার কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হলো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আমি আগেই বলেছি যে ডিসপ্লেসমেন্টটা কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তো টাইমটা একটা স্কেলার কোয়ান্টিটি হলেও যেহেতু একটা ভেক্টর আছে, ঠিক আছে, যেহেতু এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি আছে, তো দ্যাটস ওয়াই কী হয়ে যাচ্ছে, ভেলোসিটিটাও কী হয়ে যাচ্ছে, একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে স্পিডটা কী হচ্ছে, একটা স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি কী হচ্ছে, একটা ভেক্টর কোয়ান্টিটি। কেন, রিজনটাও বলে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, তো স্পিডের ইউনিট আমরা কি লিখব, এসআই ইউনিট, মিটার পার সেকেন্ড, তাই তো? ভেলোসিটির এসআই ইউনিট কি? আচ্ছা আমি একটু মুছে দিই, এখানে স্পিড আর এখানে ভেলোসিটি, ঠিক আছে? তো এসআই ইউনিট কি আছে, মিটার পার সেকেন্ড। ভেলোসিটির কি, ভেলোসিটির কি আলাদা? না, ভেলোসিটিরও মিটার পার সেকেন্ডই এসআই ইউনিট, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। এবার একটু দেখে নিই যে ভেলোসিটিতে কিভাবে ডাইরেকশনটা কাজ করছে, ঠিক আছে? কিভাবে ডাইরেকশনটা লাগছে আর কি, ঠিক আছে? ধরো তোমাকে বলা হলো 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আচ্ছা আমি আগে স্পিডটা বলে নিই। স্পিডটা আমি ধরো বললাম 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তার মানে 1 ঘন্টায় কতটা যাচ্ছে, 30 কিলোমিটার যাচ্ছে, দিস ইজ স্পিড। স্পিড বলার জন্য কি আমার কোনো কিছু ডিরেকশান মেনশান করতে হচ্ছে না, যে আমি সাউথ থেকে নর্থে যাচ্ছি বা নর্থ থেকে সাউথে যাচ্ছি, এরকম কিছুই কিন্তু মেনশান করতে হচ্ছে না। কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে দেখো, যখনই আমরা ভেলোসিটি বলবো, ঠিক আছে, যখনই আমরা ভেলোসিটি বলবো তখনই কিন্তু আমার ডিরেকশান মাস। ধরো আমি বললাম 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তো এটাতে কি বোঝা যাচ্ছে কোন ডিরেকশানে? এটা তো বোঝা যাচ্ছে না কোন ডিরেকশানে, তাই তো? ধরো তুমি বললে যে তুমি একটা কোথাও দাঁড়িয়ে আছো, সেখানে 30 কিলোমিটার পার আওয়ারে চলে আসতে, সে কি বুঝতে পারছে যে কোন ডিরেকশানে যেতে হবে, কোথায় কীভাবে যাবে? বুঝতে পারছে না। তুমি যেই বললে 30 কিলোমিটার পার আওয়ারে সে যদি সাউথ ডিরেকশানে আসে, ঠিক আছে, সাউথ ডিরেকশানে আসে, তাহলে সে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 1 ঘন্টার মধ্যে সে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে সে কিন্তু একটা ডিরেকশান পেয়ে গেল। ক্লিয়ার? তাহলে স্পিডের জন্য কিন্তু কোনো ডিরেকশানের প্রয়োজন হচ্ছে না, কিন্তু ভেলোসিটির জন্য কিন্তু একটা ডিরেকশান মাস্ট। ভেলোসিটির জন্য কিন্তু ডিরেকশানের একটা প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? ডিরেকশান ছাড়া কিন্তু ভেলোসিটিটা বোঝানো যাবে না। ক্লিয়ার? তো এই ভিডিওটাতে আমি ভেলোসিটি আর স্পিড নিয়েই আলোচনা করলাম, এই অবধি আর কি আলোচনা করলাম, ঠিক আছে? ভেলোসিটি আর স্পিড অবধি। আমি নেক্সট ভিডিওতে আবার অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, ইউনিফর্ম মোশন এইগুলো নিয়ে আবার আলোচনা করব।
যেহেতু ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, তো যাতে আর বেশি লেন্দি না হয়, তো সেই জন্য আমি এখানেই ভিডিওটা স্টপ করছি। আমি নেক্সট ভিডিওতে আবার বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই মোশন চ্যাপ্টারটা আমি অনেকগুলো ভিডিওতে আস্তে আস্তে ছোটো ছোটো পার্টে করে দিয়ে দেবো। চেষ্টা করবো যাতে পরবর্তী ভিডিওগুলো আর একটু ছোটো হয়, ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট যে ভিডিওসগুলো আসবে সেগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে তোমাদের কোনো অসুবিধা হলো বা প্রবলেম হলো, কী হলো, সেটা আমায় অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই সলিউশন করে দেবো। ওকে, থ্যাংক ইউ।